নমস্কার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় তথা ইতিহাসের ধারণা অধ্যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে। চলো দেখে নাও পরীক্ষায় প্রশ্নটি কীভাবে আসতে পারে। প্রশ্নটি আসতে পারে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। এখন দেখে নাও উত্তরটা কী হবে। প্রথমে একটা হেডিং দিয়ে দেওয়া, ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব। ঠিক আছে, তারপর নিচে পয়েন্ট শুরু করে পত্রিকার সূচনা ও প্রকৃতি একটা পয়েন্ট করে দিবে। তারপর ওর মধ্যে কি লিখবে, এই বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশ হয়েছিল কবে? 1872 সালের এপ্রিল মাসে। একটা কিন্তু শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে। এই বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার জন্ম সন কত? 1838 সালে এবং মৃত্যু সন 1894 সালে। ধরন, এটা কি মাসিক সাহিত্য ও সমাজ মনস্ক পত্রিকা, মূলত সমাজ, ধর্ম, সাহিত্য, রাজনীতি নিয়ে আলোচনা করতো। তাহলে কি এই পত্রিকাটা ধরন হচ্ছে এটাকে মাসিক সাহিত্য ও সমাজ মনস্ক পত্রিকা ছিল, মানে সোজা বলতে গেলে এটি ছিল একটা মাসিক পত্রিকা যেটা মাসে মাসে কি পাবলিশ হতো। ঠিক আছে, এবং এই পত্রিকাতে কি কি আলোচনা করতো? মূলত সমাজ, ধর্ম, সাহিত্য, রাজনীতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হতো। তারপরে বাংলা ভাষায় প্রথম আধুনিক ও চিন্তাশীল সাময়িক পত্র হিসেবে বঙ্গদর্শন আবির্ভূত। তাহলে বাংলা ভাষার প্রথম আধুনিক ও, এটা কিন্তু শর্ট কোশ্চেন আছে, বাংলা ভাষার প্রথম আধুনিক ও চিন্তাশীল সাময়িক পত্র কি ছিল? বঙ্গদর্শন পত্রিকা। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট, ঔপনিবেশিক শাসন ও সামাজিক চিন্তাধারার দলিল। এটি ছিল ঊনবিংশ শতাব্দীর বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর চিন্তাধারার প্রতীক। মানে এই ঊনবিংশ শতাব্দীতে বাঙালি মধ্যবিত্ত সমাজে যা সমস্ত ঘটনা হতো বেশিরভাগই কি এই বঙ্গদর্শন পত্রিকাতে কি আলোচনা করা হতো। এই পত্রিকাতে কি কি স্থান পেত, কি কি আলোচনা করে? ব্রিটিশ শাসনের প্রতি মতামত, ব্রিটিশ শাসন কি কেমন চলছে ভারতে, ধর্মীয় কুসংস্কার বিরোধী চিন্তা, মানে কি তখন তো কুসংস্কার অনেক ছিল ধর্মে, এটার কি বিরোধী কিভাবে চিন্তা বিরোধ করা, বিভিন্ন মতামত এগুলা কি এখানে প্রকাশ পেত। সমাজ সংস্কার, সমাজে কি কি সংস্কার দরকার, নারী শিক্ষার প্রয়োজনীয়তা, বিধবা বিবাহ ইত্যাদি বিষয়ে এখানে আলোচনা করা হতো। এইগুলো ইতিহাস চর্চার কি প্রাইমারি সোর্স হিসেবে ব্যবহৃত। প্রাইমারি সোর্স এখানে কি হবে? প্রাথমিক সূত্র হবে। ঠিক আছে, এখানে পয়েন্ট মিস্টেক হয়ে গেছে, এখানটা বকে নেই। কি হবে? প্রাইমারি সোর্স বা প্রাথমিক সূত্র হিসেবে ব্যবহৃত হয়। তারপরে তৃতীয় পয়েন্ট, জাতীয়তাবাদী বোধ জাগানো। বঙ্কিমচন্দ্র পত্রিকার মাধ্যমে জাতীয় চেতনা বীজ বপন করে। তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি করে? এই পত্রিকা যেই প্রকাশ করে এটার মধ্যে তো বিভিন্ন ভারতের জাতীয়তাবাদী আন্দোলন কে জাগ্রত করার জন্য বিভিন্ন ঘটনা, নারী শিক্ষা, তারপর বিধবা বিবাহ ইত্যাদি নানান বিষয়টার মধ্যে লিখতো। এর ফলে কি মানুষের মধ্যে একটা জাতীয় চেতনা গড়ে উঠেছিল এই পত্রিকা দ্বারা। তাহলে কি এই জন্যই বইটা বলেছি বঙ্কিমচন্দ্র পত্রিকার মাধ্যমে জাতীয় চেতনা বীজ বপন করে, মানুষের মধ্যে কি জাতীয় চেতনা থেকে জাগায়। 1875 সালের পর থেকেই তার লেখায় বাঙালি জাতি ও ভারতীয় পরিচয় নিয়ে আলাপ দেখা যায়। ঠিক আছে, উল্লেখযোগ্য কি কি? 1873 সালে প্রকাশিত এক প্রবন্ধে তিনি লিখলেন, কি লিখলেন? আমরা এক জাতি হইতে পারি কি না। তাহলে কি তিনি সবাইকে এক জাতি হতে বলতেছেন কি? তারপরে এই জাতীয় চেতনা পরবর্তীকালে স্বদেশী আন্দোলনের পূর্বসূরি হয়ে, স্বদেশী আন্দোলন মানে কি? আমরা বিদেশি কোনো কিছু ব্যবহার করবো না, আমাদের দেশের জিনিস শুধুমাত্র আমরা ব্যবহার করবো, এটা নিয়ে কি একটা আন্দোলন হয়েছিল। ঠিক আছে, এটাই হলো স্বদেশী আন্দোলন। চতুর্থ পয়েন্ট, সাহিত্যিক ও ঐতিহাসিক মূল্য। পত্রিকাটিতে বঙ্কিমচন্দ্র লিখতেন, কি কি লিখতেন? উপন্যাস লিখতেন, প্রবন্ধ লিখতেন ও সামাজিক রম্য রচনা ও ধর্মতাত্ত্বিক আলোচনা করতেন। উপন্যাসের মধ্যে কি কি লিখতেন? যেমন কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, তার ছিল উল্লেখযোগ্য কি উপন্যাস। ঠিক আছে, এগুলো পত্রিকাতে লিখতেন। প্রবন্ধের মধ্যে কি লিখতেন? হিন্দুদের সমাজ সংস্কার। ঠিক আছে, তারপরে ইতিহাস চর্চা, এগুলি সমাজের মনস্তত্ত্ব বোঝার মূল্যবান উপাদান। ঠিক আছে, তারপরে পঞ্চম পয়েন্ট, ধর্ম ও সমাজ সংস্কার বিষয়ক আলোচনা। কি এটা তো কি কি আলোচনা করতো? ব্রাহ্ম সমাজ, হিন্দু সমাজের সংস্কার, বিধবা বিবাহ, নারী শিক্ষা প্রভৃতি বিষয়ে বঙ্কিমচন্দ্র ও অন্যান্য লেখকের মতামত এই পত্রিকাতে প্রকাশ করতো। ঠিক আছে, তিনি তো লিখতেনই সবকিছু, কিন্তু ব্রাহ্ম সমাজ, হিন্দু সমাজের সংস্কার, বিধবা বিবাহ, নারী শিক্ষা ইত্যাদি বিষয়ে বঙ্কিমচন্দ্র নিজে যা যা বুঝতেন এবং অন্যান্য লেখকরা কি কি মতামত প্রকাশ করতো ওগুলাও কি তিনি তার এই পত্রিকাতে ছাপাতেন। যেমন উদাহরণস্বরূপ কি আছে? 1873 সালে প্রকাশিত প্রবন্ধ বিধবা বিবাহের যুক্তি ও সমাজের প্রতিক্রিয়া। এ থেকেই বোঝা যায় সেই সময় সমাজে এই বিতর্কটা কতটা প্রবল ছিল। ষষ্ঠ পয়েন্ট, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি।
ব্রিটিশ সরকারের সংস্কারমূলক নীতিগুলির মধ্যে যেমন কি ব্রিটিশ সরকার কি একটা ভালো সংস্কার করেছিল, যেমন ইংরেজি শিক্ষা কি মূল্যায়ন করা হতো এখানে। এই পত্রিকাতে কি হতো, ব্রিটিশ সরকারের এই যে ইংরেজি শিক্ষা যে প্রবর্তন করেছিল কি মেকলে মিনিট উডের দেশরাজ ইত্যাদি প্রয়াস যারা এই ভারতে যে ইংরেজি শিক্ষা শেষ পর্যন্ত প্রবর্তন হয়েছিল, তাহলে কি এইটা কি ভারতের পক্ষে মঙ্গলকর নাকি অমঙ্গলকর, এইগুলা সবই কি এই পত্রিকাতে আলোচনা করা হতো। ইংরেজদের প্রতি অবিকল্প সমর্থন বা বিরোধিতার পরিবর্তে একটি মিশ্র যুক্তি নির্ভর আলোচনা পেশ করাতে হতো। কি সবসময় তিনি কি ইংরেজরা তো অনেক খারাপ কাজ করেছে, কিন্তু ইংরেজরা অনেক কিছু ভালো কাজ, যেমন ভারতের রেলপথ প্রতিষ্ঠা করেছে, খুব ভালো কাজ করেছে। তারপরে কি এই যে ইংরেজি শিক্ষা প্রবর্তন করেছে, তাহলে এগুলো তো ভালো কথা। এইজন্যই বলছি এখানে ইংরেজদের প্রতি অবিকল্প সমর্থন বা বিরোধিতার পরিবর্তে, মানে সবসময় এই পত্রিকাতে ইংরেজদের প্রতি বিরোধিতা প্রকাশ করা হতো না। তারা যে সমস্ত ভালো কাজ করছে সেগুলোও কি এই পত্রিকাতে যুক্তি সহকারে আলোচনা করা হতো। অবশ্যই যে সমস্ত খারাপ ঘটনা ঘটতো, খারাপ কাজ করতো সেগুলোকে এটার মধ্যে প্রকাশ করা হতো। পত্রিকাটি ১৮৭২ থেকে ১৮৮০ সাল পর্যন্ত বঙ্কিমচন্দ্রের তত্ত্বাবধানে চললেও তার প্রভাব বহু দশক টিকে ছিল। ঠিক আছে? বহু বিশিষ্ট লেখক যেমন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র এই পত্রিকায় লিখতেন। তাহলে এই পত্রিকায় অন্যান্য কি কারা লিখতো? যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র। বঙ্গদর্শন থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে আরো সাময়িক পত্র কি গড়ে ওঠে প্রকাশ হয়? সাধারণী, ভারত মিত্র, হিতবাদী ইত্যাদি পত্রিকা প্রকাশিত হয়েছিল। মানে তারা ইন্সপিরেশন পেয়েছিল এই পত্রিকা থেকে। লাস্ট উপসংহার অবশ্যই মেনশন করবে বড় কোশ্চেনের শেষে। বঙ্গদর্শন কেবলমাত্র একটি সাহিত্য পত্রিকা নয়, এটি ছিল সময়ের প্রতিবিম্ব। মানে কি সেই সময় সমস্ত ঘটনা এই পত্রিকার মাধ্যমে প্রকাশ হতো, যা মাসে প্রকাশ হতো। এটি বাংলা মধ্যবিত্ত সমাজের চিন্তাভাবনা, ব্রিটিশ শাসনের প্রতিক্রিয়া, সমাজ সংস্কার আন্দোলন এবং উদীয়মান জাতীয়তাবাদের প্রকাশপত্র। ইতিহাসে ছাত্রদের জন্য এটি এক মূল উৎস, যা ঔপনিবেশিক যুগের বৌদ্ধিক ও সাংস্কৃতিক ইতিহাস মানে অপরিহার্য। বড় কোশ্চেন অ্যান্সার এই পর্যন্তই। ঠিক আছে? এখন আমি নিচে কতগুলো ফ্যাক্টস উল্লেখ করেছি, যাদের তোমার ওয়ান লাইনার ফ্যাক্টস, যা তোমাদের পরীক্ষার জন্য শর্ট কোশ্চেনের জন্য অনেক উপযোগী। কি পত্রিকাটার নাম কি আমি সম্পর্কে আলোচনা করতে, বঙ্গদর্শন। এই বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা বা সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ১৮৭২ সালে এপ্রিল মাসে, যেটা আমি আগেও আলোচনা করেছি। প্রকাশনার ধরন কি? এটি কি ছিল একটি মাসিক পত্রিকা? এটুকু নাম লিখলেও হবে, সাহিত্য সমাজ চিন্তামূলক মাসিক পত্রিকা না লিখে যদি বেশি বড় লাগে তাহলে শুধু লিখে দেবে কি মাসিক পত্রিকা। এটি ছিল একটি মাসিক পত্রিকা, মানে মাসে প্রকাশ হতো। জাতীয়তাবাদী চেতনা কি ১৮৭৩ থেকে ১৮৭৫ থেকে ক্রমে দৃঢ় হয়। এই পত্রিকা দ্বারা কি হয়? জাতীয়তাবাদী চেতনা ১৮৭৩ সাল থেকে ১৮৭৫ সাল পর্যন্ত কি আরো মজবুত হয়ে গেছিল। সমাজ সংস্কার কি হয়? পত্রিকা দ্বারা নারী শিক্ষা, বিধবা বিবাহ, ব্রাহ্মণ নিয়ে আলোচনা করতো এই পত্রিকা। ওই পত্রিকার ঐতিহাসিক গুরুত্বটা কি? ঔপনিবেশিক বাংলা শিক্ষিত সমাজের মনস্তত্ত্ব জানার প্রথম সারির উপাদান এটি। ঠিক আছে, ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটি কেমন লেগেছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও অবশ্যই ভিডিওটি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ওই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।